দেখুন হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমার মূলত সাগরে পাহাড়ের আসার একটা উদ্দেশ্য, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো বলে আসা। তো ঠিক আপনাদের কথাই রাখলাম যে আপনারা দেখেন ভাই, জীবনে চলার পথে অনেক বাধা আসে, বাধাকে উপেক্ষা করে থেমে না থাকে জীবিকার তাগিদে সবাই দৌড়ে। তা আমিও দেখেন জীবিকার তাগিদে দৌড়তেছি, নিজের জন্য দৌড়তেছি, অসহায় মানুষের জন্য দৌড়তেছি। আমার কথা হচ্ছে ভাই, আমি অনেক টাকা ইউটিউবে নষ্ট করছি। এখন আমার একটা উদ্দেশ্য যে দেখি গরিবের জন্য কিছু করতে পারি কিনা। তো গরিবের জন্য করতে হলে ভাই নিজের তো আর তেমন ইনকাম নাই। তো আমি চিন্তা করছি যে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করব, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। তো আপনারা সহযোগিতা করবেন আমাকে। আমার কথা হচ্ছে ভাই, আপনারা একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। তো আমার একটা লক্ষ্য যে আপনারা আমাকে, বা একটা আশা, আপনারা আমাকে সহযোগিতা করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু সহযোগিতায় যেহেতু গরিব দুঃখীদের পাশে আমি দাঁড়াতে পারি, আপনাদের একটা লাইক, একটা শেয়ারে অনেক দূরে গিয়ে যেতে পারবো, এরকম একটা আমার আশা আছে। তো আপনাদের একটা লাইক, একটা শেয়ারের কারণে যদি আমি 2টা টাকা উপার্জন করতে পারি, তাহলে একটা ফ্যামিলির মধ্যে আমি কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো। তেমন একটা আশা নিয়ে আপনাদের কাছে আসা, এবং আপনাদের ভালোবাসা, 2টাই প্রয়োজন আমার। তো যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন, একটু হেল্প করেন, তাহলে আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারবো, নিজে সচ্ছল চলতে পারবো। দেখেন ভাই, আমি কিস্তির উপরে টাকা নিয়ে এখনো গাড়ির লাইসেন্সও বানাই নেই। তো এই বাইকটা নিছি, একটা মোবাইল কিনছি, আরো অনেক সরঞ্জাম কিনছি। তো চিন্তা করছি এগুলো আস্তে আস্তে পরিশোধ করার পরে আরো নতুন কিছু নিয়ে আসবো। নতুন বলতে গরিব অসহায় মানুষ যারা আছে, ওই যে তাদেরকে নিয়ে একটা খানার অ্যারেঞ্জমেন্ট করব, সাপ্তাহিক একটা অ্যারেঞ্জমেন্ট করব। তো সবাই যেহেতু অংশগ্রহণ করতে পারে আমার খানার মধ্যে, কত হচ্ছে এটা। তো আপনারা পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি এই ঋণগুলো পরিশোধ করার পরে, তো আমি চিন্তা করছি যে আমার কিছুটা না থাকবে না, মানে এই ঋণগুলো দেওয়ার পর আর কিছুটা থাকবে না। তখন আমি কি করবো, গরিব দুঃখীদের পাশে আমার যে ইউটিউবের ইনকামটা, ফেসবুকের ইনকামটা, ওগুলা সম্পূর্ণ গরিব দুঃখীদের পিছনে ইনভেস্ট করব। তা আপনারা সবাই সহযোগিতা করবেন আমাকে, যেহেতু আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। আমার কথা হচ্ছে, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে এগিয়ে যেতে বেশি সময় লাগবে না। দেখেন ভাই, আমি এখন তেল জ্বালাইতেছি, বাইক চালাইতেছি, কতটা রিস্ক নিয়ে, শুধু অসহায় মানুষদের পিছনে দাঁড়াবার জন্য, অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্য। আমি যদি তেল জ্বালাইতে পারি, করতে পারি, ঋণ করে গাড়ি নিতে পারি, মোবাইল কিনতে পারি, তাহলে আপনারা একটা লাইক, একটা শেয়ার বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনাদের সমস্যাটা কি?
তো আমার কথা হচ্ছে, আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারবো ভাই। তো যদি খুশি মনে আপনারা এগুলা করেন, একটু আনন্দিত হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে মনে করব যে আপনারা আমার পাশে আছেন। যদি কিছু না মনে করেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন ভাই, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা না করেন, দেখছেন ভাই কত পরিশ্রম করে ভিডিওগুলো বানাইতেছি, যার কোনো তুলনা নাই, এত পরিশ্রম করতেছি ভাই। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখেন ভাই, আমি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খুলছি একমাত্র গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো বলে। আপনারা আমার একটু সহযোগিতা করবেন, যেহেতু আমি ভালো মনের মানুষ হতে পারি, বা আপনাদের কাছে উদারতা মনের মানুষ হতে পারি, ভালোবাসার মানুষ হতে পারি, এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ভাই গরিব দুঃখীদের কাছে দাঁড়াবেন, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবের জন্য এই যে বাইক কিনলাম, এই যে দেখেন বাইক কিনলাম, তারপরে যাই একটা মোবাইল কিনলাম, ইয়ারফোন কিনলাম, হেডফোন কিনলাম, অনেক কিছু যার কোনো শেষ নাই। তো এখনো পর্যন্ত মানে ইয়েটা করতে পারি নাই, গাড়ির লাইসেন্সটা করতে পারি নাই, মানে আমার লাইসেন্সটা করতে পারি নাই টাকার অভাবে। তো আশা করি শীঘ্রই হয়ে যাবে, এগুলা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কারণ আমি এগুলো ঋণগুলো আগে পরিশোধ করতে হবে ভাই। তো এগুলো পরিশোধ করার পর আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো। কিভাবে দাঁড়াবো এটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, যে অসহায় মানুষদের কিভাবে সহযোগিতা করলে আপনারা খুশি হবেন এবং আমাকে ভালোবাসবেন। এই জিনিসগুলো আপনারা আমারে পরামর্শ দিবেন কমেন্টের মাধ্যমে, আমি যেহেতু এগুলো করতে পারি। তো দেখেন, এটা হচ্ছে সাগরপাড়, বিশাল বড় এরিয়া দেখছেন। আমি যদি জীবনে ঝুঁকি নিয়ে যদি এতগুলো করতে পারি, আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার বা ফলো বা সাবস্ক্রাইবার করতে আপনাদের সমস্যা কোথায় ভাই? আপনাদের একটা শেয়ারে, একটা লাইকে আমার যদি আমার বা আর একটা ভাইয়ের উপকার হয়, তাহলে তো আপনাদের কোনো সমস্যা না ভাই। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো, এই আমার ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, আমাকে একটু সহযোগিতা করবেন, আমি যেহেতু মানুষের উপকার করতে পারি। দেখেন, জীবনে অনেক কিছু করছেন আপনারা, এটা হলে একটু করে আমাকে দেখান। আল্লাহ, সামনে পুলিশ আছে, সামনে পুলিশে টানি যাইতে সামনের পুলিশ, মানে টানের উপরে দেখতে সামনে পুলিশ আছে। সামনে পুলিশ।
পুলিশের জ্বালা ভাই কিছু করতে পারি না, যত কিছু করি পুলিশে বাধা দেয় খালি। দেখাইতেছি আমি আসার সময় দেখছি পুলিশ গাড়ি ধরতেছে, এখন দেখি পুলিশ আছে কিনা। এমনি গাড়ি ধরতে দেখছি আমি, দেখি তাড়াতাড়ি টাইনা চলে আসছি। আরে ভাই পুলিশের জ্বালাও আছি না রে ভাই, পুলিশ বেশি জ্বালাইতেছে আমাদেরকে। এরা কি মনে করে কিছু বুঝি না, খালি গাড়ি ধরে, বুঝছেন? কারণ আপনাদেরকে দেখাইতেছি গাড়ি পুলিশ আছে, এরা শুধু বাইক ধরতেছে বাইক। আমিও আল্লাহ যা করে টানের উপর আজকে চলে যাম। আজকে পুলিশ টুলিশ মানতাম না, আজকে পুলিশ টুলিশ সব উল্টে দিয়ে যাবো গেছে, মাথা খারাপ করলে। পুলিশের গোষ্ঠী কি লেই, ওই যে সামনে আসছে রে, এরি বাবু রে, সামনে আসছে রে। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। আল্লাহ পুলিশে যেন না ধরে, আল্লাহ পুলিশে যেন না ধরে। এই যে দেখেন, এই যে দেখেন পুলিশ, এই যে দেখেন পুলিশ, এই যে দেখেন পুলিশ, এই যে দেখেন পুলিশ। দেখছেন কি গাড়িগুলো কি তারা ধরতেছে পুলিশে। আমি যাই করি, পুলিশ টুলিশের গোষ্ঠী গিলে, পুলিশ টুলিশ সব বাদ। পুলিশ টুলিশ খাইবার টাইম নেই, অন সরি আইসি টানি। এবার একটু দাঁড়াই।